এখন শুভেন্দু অধিকারীরা বুঝেছেন যে বাংলার মানুষ তাদের উপর কি কি পরিমাণ চটে আছে। হ্যাঁ, কারণ তারাই তো বলেছেন 1.5 কোটি রোহিঙ্গা আছে, 1.5 কোটি নাম বাদ দিতে হবে। তাদের চাকর জ্ঞানেশ কুমার সেই কাজটা করতে গিয়ে এখন লেজে গোবরে হাল। হ্যাঁ, এবং বাংলার মানুষ শুভেন্দু অধিকারীদের উপযুক্ত জবাব দিয়ে দেবে, সেই সুযোগ সামনেই আসছে, উপযুক্ত জবাব দিয়ে দেবেন। ফলে এটা বলা যায় যে পিঠ বাঁচানোর জন্য, যাতে পিঠটা বাঁচে, বাংলার মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, বাংলার মানুষের ক্ষোভ, রাগ, ঘৃণা, হ্যাঁ, থেকে বাঁচার জন্য এখন দিদির স্মরণ হচ্ছে। মানে দিদি তো তাকে গড়ে তুলেছিলেন। শুভেন্দু অধিকারীকে কে চিনতেন? মাননীয় আজকের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বলেই তো তার বাজার দর বেড়েছিল। ফলে এখন বুঝেছেন যে কে বাঁচাতে পারেন, সেই জন্যই অন্যভাবে বলছেন দিদি বাঁচাও, দিদি বাঁচাও। দেখছেন না সব লাইন দিয়ে কিভাবে এখন ডুবন্ত জাহাজ থেকে, কি সিপিএম কি বিভিন্ন রাজনৈতিক দল থেকে ডুবন্ত জাহাজ থেকে সব পালাচ্ছে। ফলে শুভেন্দু অধিকারীও বুঝতে পেরেছেন, দেয়াল লেখা পড়তে পারছেন যে তাদের বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন এবং করবেন আগামী দিনে। কারণ যারা কালী পুজো বন্ধ করে দেবার কথা বলেন, মানে পাঠা বলি বন্ধ, আমিষ খাওয়া বন্ধ, মানে তো কালী পুজো করতে দেবে না। যারা অষ্টমীর দিন বলি বন্ধ করে দেবার কথা বলছেন, বিহারে ইতিমধ্যেই করেছেন আমিষ খাওয়া, বা পশ্চিমবাংলার 97% মানুষ, ভারতবর্ষের 97% মানুষই আমিষ ভোজী। তো মুখের ভাত যা কেড়ে নেবে বলছে, তো বাংলার মানুষ তাদের নিশ্চিতভাবে বর্জন করবেন। এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দুদের সঙ্গে সঙ্গে এই যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তাদেরকেও বাংলার মানুষ শিক্ষা দিয়ে দেবেন। আমি বারবার বলি একটি কথা, সেই বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাংলার মাটি দুর্জয় ঘাটে, দুর্বৃত্তদের সুযোগ পেলেই ওই 5 লাখ প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী এনেও বাংলার মানুষের রাগ থেকে, ক্রোধ থেকে বিজেপি নেতারা বাঁচতে পারবে না। তারা জানেন কত বড় অপরাধ তারা ধারাবাহিকভাবে করে চলেছেন। বাংলা ভাষায় কথা বলা আমার মায়ের ভাষা। আমি জন্মে প্রথম যখন শব্দ যে হয় মা ডেকেছি না আম্মা ডেকেছি, সেই ভাষায় কথা বললে পিটিয়ে মেরে দেবে তুমি, সেই ভাষার কথা বলার অধিকার নেই। হ্যাঁ, সেই বাঙালি, হ্যাঁ, সেই বাংলা ভাষায় কথা বললে অসংখ্য মানুষকে তুমি পিটিয়ে মেরে দিচ্ছ। ভারতবর্ষের নাগরিক যে কোনো জায়গায় থাকতে পারেন, যেতে পারেন, আপনার কাজকর্ম করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, এটা সাংবিধানিক অধিকার। সেই অধিকার বিজেপি বাংলার মানুষের সেই অধিকার কেড়ে নিয়েছে। ফলে আগামী দিনে সুযোগ পেলে বাংলার মানুষ বুঝিয়ে দেবেন। আর তাদের এই চেলা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, এবং 28 তারিখ ওরা গভীর ষড়যন্ত্র করছে, এবং ওরা সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসছে। কারণ ওরা জানে বেশি নাম বাদ গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। হ্যাঁ, এবং জ্ঞানেশ কুমারদের কোনো অনুচরদের বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না। আইনি পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মানুষ তার জবাব দেবে। এই গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের প্রতিবাদকে গলা টিপে হত্যা করার জন্য, খুন করার জন্য খুনি 2000 মানুষের গণহত্যাকারী নরেন্দ্র মোদীর নির্দেশে জ্ঞানেশ কুমাররা বাংলায় মানুষ খুন করতে পাঠাচ্ছে। 5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী বাংলার মানুষ সাংবিধানিক পথে, আইনের পথে, গণতন্ত্রের পথে এর জবাব দিয়ে দেবেন, এটা নিশ্চিত। দানব বিজেপির পরাজয় এবং বাংলার জয়, সংবিধানের জয়, দুটোই সুনিশ্চিত। নির্বাচন কমিশন, যেটা কার্যত বিজেপি কমিশন, সে বাংলার অসংখ্য মানুষের শুভেন্দু অধিকারীর দেয়া তালিকা অনুযায়ী 1.5 কোটি লোকের নাম বাদ দেবার ভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি কমিশন। এবং সারা বাংলার মানুষ উৎকণ্ঠিত, এবং ভারতবর্ষের মানুষও বটে। কারণ ভোটার তালিকায় নাম থাকা সাংবিধানিক অধিকার, আইনি অধিকার,
সেই আইনি অধিকার যেভাবে নরেন্দ্র মোদীর নির্দেশে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের অসাধারণ সম্মান অতীতে ছিল, হ্যাঁ, কিন্তু একটা দলদাসের ভূমিকা পালন করতে গিয়ে জ্ঞানেশ কুমার সেই সংস্থার মর্যাদা ভুলুণ্ঠিত করছেন, একই সঙ্গে কোটি কোটি মানুষকে দুর্ভোগে ফেলছেন, নির্যাতন করছেন। ইতিমধ্যেই জানেন পশ্চিমবাংলায় প্রায় 144 জন মানুষকে জ্ঞানেশ কুমাররা নির্বাচন কমিশন খুন করেছে। 144 জন মানুষ, তার মধ্যে 18 জন সরকারি কর্মচারী আছে, মানে বিএলও, এবং তার মধ্যে 7 জন মহিলা আছেন। এরা নির্বাচন কমিশন কি পরিমাণ নারী বিদ্বেষী যে 7 জন মহিলাকে খুন করার পরেও তার কোনো হেলদোল নেই। আসলে বিজেপিও তো নারী বিদ্বেষী, এবং তারই শিষ্য জ্ঞানেশ কুমার। ফলে বাংলার মানুষের উৎকণ্ঠা, আমাদের মতো মানবাধিকার সংগঠনের কাজ হচ্ছে বাংলার মানুষের উৎকণ্ঠা উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়া, এবং একই সঙ্গে মানুষের সাংবিধানিক অধিকার যাতে সুরক্ষিত হয় তার জন্য মাঠে ময়দানে জনমত গড়ে তোলা, আন্দোলনে সামিল হওয়া। সেই আন্দোলনের অংশ হিসেবেই আজকে আমাদের টি বোর্ডের সামনে থেকে মিছিল আছে। সেই মিছিল করে গিয়ে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা, সাংবিধানিক অধিকার রক্ষা এবং আইনের শাসন চালু করার, আইনের মোতাবেক কাজ করার জন্য আবেদন করব নির্বাচন কমিশনের কাছে।